জিসিকে অ্যাকাউন্ট ওপেন করার জন্য আমরা কানাডা সরকার অফিসিয়াল ওয়েবসাইটে যাব। এই ওয়েবসাইটের লিংক আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। প্রথমে ডান পাশে সাইন আপ অপশনে যাব, দেন টার্মস অ্যান্ড কন্ডিশন, এই ক্ষেত্রে আমরা অ্যাকসেপ্ট করব, আই অ্যাকসেপ্ট। দেন আমরা এখানে একটা ইউজার নেম দেব স্পেশাল ক্যারেক্টার ছাড়া, দেন কন্টিনিউতে যাব। তো নর্মালি @ রয়েছে, অনেকে জিমেল ইউজ করে যার কারণে হচ্ছে না, এটা বাদ দিয়ে আমরা কন্টিনিউ যাব। দেন এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। আপনি ডান পাশে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ডের কিছু রিকোয়ারমেন্ট রয়েছে। নর্মালি পাসওয়ার্ডটা 8 থেকে 16 ক্যারেক্টার দিতে হবে, বড় অক্ষর ছোট অক্ষর স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে এবং পর্যায়ক্রমে 3টা, হ্যাঁ আপনি যে ইউজার নেম দিবেন সেই ইউজার নেমের সিকোয়েন্স অনুযায়ী 3টা লেটার যদি থাকে তাহলে কিন্তু অ্যাকসেপ্ট করবে না। আপনারা ভালোভাবে এটা খেয়াল করেছেন, আমি রেড মার্ক দিয়ে ট্রেসিং করে দিয়েছি। সো আপনি পাসওয়ার্ড উইক দিতে পারেন, বাট এখানে যে কালার করা রয়েছে এরকম হতে হবে। কন্টিনিউ যাব। দেন আমরা এখানে কিছু রিকভারি কোশ্চেন দিব। এখানে কোশ্চেন দিয়ে আমরা সেগুলো আনসার লিখে রাখতে পারি। আমরা প্রত্যেকটা তথ্য হ্যান্ড নোট দিয়ে লিখে রাখবো, পরবর্তীতে আমাদের কাজে লাগতে পারে। এই যে এখানে যে প্রশ্নগুলো রয়েছে এগুলো আমরা নিজের মতো করে ম্যানুয়ালি সেট আপ করে নিব। নেওয়ার পরে আমরা কন্টিনিউ অপশনে চলে যাব। তো এটা অনেকগুলো রিকভারি কোশ্চেন থাকে, পরেও আরো অনেকগুলো পাবো। সো কন্টিনিউতে যাব। এখান থেকে আমরা, এটা অপশনাল, অ্যাকাউন্ট রিকভারির জন্য আমরা একটা ইমেল আইডি 2বার ইউজ করতে পারি। তো এখানে একটা ক্যাটাগরি রয়েছে ইমেল চেক। সো কন্টিনিউ অপশনে চলে যাব। দেন আমরা যে ইমেলটা ইউজ করেছি বা আমরা এখানে যে ইমেলটা দিলাম সেই ইমেলে একটা কোড যাবে, সেই কোডটা জন্য আমরা প্রথমে ভেরিফাই করব। সো ইমেলে একটা কোড যাবে, সেই কোডটাকে আমরা এখানে কনফার্মেশন কোডের বক্সে লিখব। লেখার পরে আমরা কন্টিনিউ অপশনে চলে যাব। যদি আমাদের পেতে অসুবিধা হয় আমরা রিসেট অপশনে গিয়ে আবারও কনফার্মেশন কোডটা নিতে পারি। এক্ষেত্রে আমাদের রিকভারিটা কমপ্লিট হয়ে যাবে। কন্টিনিউতে যাব, দেন আবারও কন্টিনিউ যাব। এক্ষেত্রে আমাদেরকে 2 ফ্যাক্টর অথেন্টিফিকেশন দিতে হবে। নর্মালি আমরা ইমেলটা দিব, ইমেলটাই ইজি। সো নিচে যাব এবং আই অ্যাকসেপ্টে আবারও ক্লিক করব। দেন এখানে ইমেল আইডিটা দিয়ে দিব, আমরা একটা ভ্যালিড ইমেল আইডি দিব। কন্টিনিউতে চলে যাব। দেন ওই ইমেলে আবার একটা ওয়ান টাইম পাসকোড যাবে, সেই পাসকোডটা এখানে লিখতে হবে। যদি পাসকোড না পাই তাহলে আমরা রিসেন্ট কোডে যাব। এখন কন্টিনিউতে চলে যাব। এখানে রিকভারি 5টা কোড থাকে, এটা হচ্ছে কানাডা গভর্নমেন্ট থেকে দেওয়া হয়। এই কোডগুলো আমরা কপি করে কোথাও লিখে রাখবো, নেক্সট টাইম আমাদের এটা কাজে লাগবে। সো এখানে কপি করার অপশন রয়েছে, আমরা চাইলে কপি করতে পারি। আফটার দ্যাট আমরা নিচে যাব, এখানে একটা চেক মার্ক করে কন্টিনিউ অপশনে চলে যাব। দেন আমরা একটু টার্মস এন্ড কন্ডিশনগুলো পড়ে নিতে পারি এবং আই অ্যাকসেপ্টে ক্লিক করব। এখানে মোস্ট ইম্পর্টেন্ট, অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা আমাদের গিভেন নেম এবং লাস্ট নেম দিব। পাসপোর্টের তথ্য অনুসারে দিতে পারি, নো প্রবলেম। ইমেল আইডিটা দিব। দেন ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে কন্টিনিউ অপশনে চলে যাব। এই ক্ষেত্রে আমাদের সিকিউরিটি কোশ্চেন দেওয়া থাকবে মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো আমরা খাতার মধ্যে মাস্ট বি লিখে রাখবো, কারণ পরবর্তীতে অ্যাকাউন্টে সাইন ইন করার ক্ষেত্রে এই প্রশ্নগুলোর আনসার আমাদেরকে লিখতে হবে। তারা এটাকে ভেরিফাই করে, প্রত্যেকটা প্রশ্ন আমরা লিখে রাখবো। দেন আমরা কন্টিনিউ অপশনে চলে যাব এগুলো ফিল আপ করার পরে। আফটার দ্যাট আমাদের অ্যাকাউন্টটা ফাইনালি ক্রিয়েট হয়ে যাবে। এভাবে সিম্পলি, একদম সহজ একটা বিষয়, আপনারা এভাবে অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। মেসেজ অপশন সকল কিছু দেওয়া থাকবে, চাইলে আমরা হালনাগাদ আপডেট করতে পারি, প্রোফাইলের ডাটাগুলো চেঞ্জ করতে পারি, ইমেল আইডি, ল্যাঙ্গুয়েজ, যদি প্রয়োজন হয় আপডেট করবেন। এইভাবে ওপেন করবেন।